একজন তো জড়িয়ে সাগরকে ধরে কেঁদেই ফেললো যে দাদা গেল চলে যাচ্ছে বেশি কথা বলবো না আর, অনেক কথাই হলো, কথা বললে কথা বাড়বে। আমরা এখন এসে গেছি আমিনিয়াতে, আর এখানে দাম চিকেন বিরিয়ানি নাকি 350 টাকা। তো এখন আমরা ভাবছি কী করবো। আমরা এখানে মেনু কার্ডটা সামনে খুলে নিয়ে বসে আছি। সাগর এখানে সামনে, সাগর তো ঢুকতেই চাইছিল না, তাও আমি ঢুকিয়েছি জোর করে। সাগর বলছিল আগে আমাকে দাম জিজ্ঞেস করতে, তাই তো সাগর? হ্যাঁ একদম, যা এখানে দাম। তো দেখি এখন আমরা কি খাবো না খাবো ডিসাইড করছি। তো একটু পরে আবার দেখা হচ্ছে, কি খাবো সেটা রিভিউ করবো। আজকে আমিনিয়াতে কি খাবো সেটা রিভিউ করবো, ঠিক আছে? চলো এখন আমি একটু মানে দেখে নিই কি খাই আর কি। তো শেষমেশ আমরা এখন বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, আর আমি দেখাচ্ছি আমরা কোনটা অর্ডার করেছি সেটা আমি এক্ষুনি দেখাবো। এই দেখো, এই যে মটন স্পেশাল বিরিয়ানি 520 আছে। যেহেতু এটাই হাফ হাফ আছে তো এই জন্য আমরা দুটো অর্ডার করেছি, মানে একটা অর্ডার করেছি, ওটা দুজনে খাবো। কারণ ভাই এখানে যদি আমি খেতে যাই মানে 750 টাকা, 2 প্লেটে বেরিয়ে যেত, সেখানে 520 টাকায় দেখি কতটা কি কমাতে পারি। বন্ধু মেসেজ করছে ও সাগরের হচ্ছে পুরানো বন্ধু মেসেজ করছে, কে একবার দেখা যাবে? না না, ব্লগে দেখানো যায় না। তো ব্লগে দেখানো যাবে না, এটা তোমরা ভালো করে জেনে রাখো, পুরনো বন্ধু হোক যেই হোক। আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো, সেটা তোমরা দেখো। এই দেখো, এখানে মটন বিরিয়ানি দিয়েছে 365 টাকা। আচ্ছা, এখানে চিকেন বিরিয়ানি দিয়েছে 365। কি কি কিছু বুঝতে পারছি না ভাই, কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে দেখানোর আছে, এ দেখো ডাল মাখানির দাম দেখো 250, আর এদিকে দেখো ডাল তড়কার দাম 245। তো এই হচ্ছে সব মানে এরকম সব ব্যাপার স্যাপার আছে। তো দেখি আমাদের খাবার আসতে চলেছে, আমরা অনেকক্ষণ অর্ডার করেছি, আর খুবই ঠান্ডা পড়েছে। আর এখন কটা বাজে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভিডিওটা আমি এতটাই করব, ব্লগ নয়, জাস্ট একটা রিভিউ আর কি। দেখো কাকু এখানে আমাদের সার্ভ করে দিচ্ছে যাতে না আমাদের কোনো অসুবিধা হয়, ঠিক আছে? আর এটা সামনে এনে বলতে হচ্ছে কারণ অনেক এখানে কথাবার্তা চলছে, তো ওই জন্য আমার কথাটা ভালো করে আসছে না, তো যার জন্য আমি ভালো করে বলতে পারছি না, তার জন্য সরি, ঠিক আছে? ভালো করে কর। তো এখানে আমাদের বিরিয়ানি এসে গেছে, আমরা দুটো টেবিলে মানে দুভাগে ভাগ করে নিয়েছি এটাকে। তো আমি একটু মটনটা একটু দেখাবো। উফ, টেস্টটা দেখো একদম নরম তুলতুল করে ঝরছে। ডিমটাও দিয়েছে বেশ ভালোই। আলুটা এখানে কেমন দিয়েছে দেখো, আহ একদম খাসা আলু। তো আমি টেস্ট করে এবার বলি তোমাদের কেমন লাগছে। একটু আলু দিয়ে খেয়ে দেখি ফার্স্টে। ঠিক আছে, আর একটা বাইট নিয়ে দেখি কেমন লাগছে। তবে ভাই আমাদের গোল্ডেন যে আছে বাগনানে, সেটাও খারাপ নয়। আমি না যে বিশাল হাই ফাই কিছু তা নয়, আমি আজকে প্রথম খেলাম, ছোটবেলা থেকে গোল্ডেনে খেয়ে এসেছি, খুব একটা খারাপ নয় ভাই, ভালোই। আজকে খেয়ে বুঝতে পারছি। সেটা আমাদের 90 টাকার বিরিয়ানি, আর এইটা আছে 520 টাকার বিরিয়ানি। ঠিক আছে, আসমান জমিনের তফাৎ আছে এখানে, কিন্তু খেয়ে তফাৎটা কি দেখতে পেতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এক্সট্রা সালাডটা দেয় না। গায়ে লাগছে, পেঁয়াজ ছাড়া জীবনে বিরিয়ানি খায় না, তো ওই জন্য দেখি এক্সট্রা সালাডের জন্য কত কি চার্জ করে আমরা দেখবো, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখতে থাকো। গ্রিন স্যালাড দেয়নি, অনিয়ন দিয়েছে জাস্ট। আর সাগরকে এই প্লেটটা দিয়ে গেছিলো ফেলার জন্য, কিন্তু সাগর দেখো আমার দিকে ফেলে দিয়েছে, প্লেট করে। হ্যাঁ ভাই, প্লেটটা আগে দেওয়া উচিত ছিল, যেহেতু লাস্টে দিয়েছে। সাগর আর কি করবে, আগে ফেলে দিয়েছে। কিন্তু সাগরকে যে মটনের পিসটা দিয়েছে বিশাল বড় দিয়েছে, দেখো
তুই নিয়ে নে, হাত দিয়ে দেখা তুই নিয়ে নে না এটা। ভাই, ভালোই বড় পিস দিয়েছে। আমারটা মোটামুটি অ্যাভারেজ, দেখো খুব বিশাল বড় তারা দিয়েছে মোটামুটি। আর দেখো এগুলো সবাই সবাই ভাই এখানে কোলাঘাটে এসে ভাই সবাই চামচ দিয়ে বিরিয়ানি খাচ্ছে। এক্ষুনি ঘরে গিয়ে ভাই কি আর বলবো ভাই, কিছু বলার নেই। তো যাই হোক, বাঙালি হয়ে এগুলো দেখতে কষ্ট হয়। যাই হোক, তোমরা কমেন্টে জানাবে। আমি যেখানে যাবো ভাই হাতেই খাবো। এই দেখো আমাদের ক্যারেক্টার নেই ওইগুলো, বুঝতে পারছো, ক্যারেক্টার নেই। তো আমরা খাই আর তোমরা দেখতে থাকো। কেমন করে খাবো একটু দেখবে নাকি? ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি। একটু মটন নিয়ে নেবো। মটনটা খুবই ভালো, কিন্তু মটনটা কোনো কথা হবে না। এটা আমার প্রথম, এটা আমার আমাদের গোল্ডেন ঠিক আছে ভাই। তো একটা ঝামেলা হয়ে গেছে ভাই, সেটা হচ্ছে এখানে বোতলের দাম 35 টাকা ভাই, 1 লিটার বোতল। কি অবস্থা ভাই বলো? এ বাইরে গেলেই এক্ষুনি ভাই 10 টাকা দিয়ে লোকাল মাল কিনে খাবো, 35 টাকা কত দিয়ে জোরে কিনলে? কিনলের বোতল ভাই দিচ্ছে 35 টাকা। এগুলো কি মানা যায়? এগুলো মানা যায়? আমার পানি খাবো না এখানে নাকি? সেই জন্য আমরা এই পানিতে হাত ধুয়ে, তাই বাধ্য হয়ে আমরা হাত ধুচ্ছি। যাই হোক, এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার আমাদের বিলটা দেখবো। দেখো আমি যে মিথ্যে কথা বলছি পানি খাই না, এটা কিন্তু সত্যি ভাই। আমরা এখনো পানি কিছুই খাই না। দেখো আমাদের বোতলটা এখনো পুরোপুরি নতুন আছে। আর আমাদের গ্লাস ফ্লাস এমনি তো খাওয়া খাওয়া আমরা জল খাই খুব একটা। তো ব্যাপারটা হচ্ছে আমরা যখন ঘরে খাই, কথা আছে কি যে ভাত খাওয়ার মিনিমাম 15 মিনিট বা 10-15 মিনিট পর মোটামুটি পানি খেতে হয়। তো আজকেই মনে হলো যে এটা ইগনোর করছিলাম আমরা এতদিন, তো আজকে সেটা আমরা পূরণ করব। না, বিলটা দিয়ে দাও না। তো আজকে আমরা এই জন্য জিনিসটাকে ইগনোর করে এসেছি। আজকে সকলে সার্থক হয়েছে পাগলা। তো আমরা আজকে সার্থক হয়েছি, তো এই জন্য সেলিব্রেট করব। সাগর আর আমি বাইরে বেরিয়ে সেলিব্রেট করব। এখন এতটাই থাক, তো বিলটা কথা আছে, তারপর তোদেরকে দেখাবো, ঠিক আছে? হাসি পাচ্ছে এখানে খুব জোর। তো এখানে একটা ব্যাপার হয়েছে, সে ব্যাপারটা আমি তোমাদেরকে দেখাবো। বেশি কথা বলবো না, আর অনেক কথাই হলো, কথা বললে কথা বাড়বে। তো বেশি কথা আমরা করবো না এখানে, যা হবে বাইরে গিয়ে হবে। তো আর আমরা বেশি কথা বলবো না, হেলমেটটা পরে নিয়েছি, এবার চলে যাবো বাইরে। তাহলে তোমরা থাকো আর আমি যাই। বেরিয়ে যাবি, ভিডিওটা করতে হবে তাই তো? আর বেশি থাকা যাবে না ভাই, এখানে থাকলে বেঁধে রাখবে এবার। अभी एक बिल्डिंग बना रहा है मेरी वन में, अपना खुद का है जगह फाइनल फेज का में अभी চলো ভাই, হচ্ছে আমাদের আমিনিয়া। আমরা এখন আমিনিয়াকে ছেড়ে চলে যাচ্ছি ভাই। একজন তো জড়িয়ে সাগরকে ধরে কেঁদেই ফেললো যে দাদা গেল, চলে যাচ্ছে দাদা। আর এখানে দেখো গাড়িগুলো উল্টো পাল্টা হয়ে রেখেছে বলে আর গাড়ি থাকতে পারছে না। আর আমরা পানি খাই না, বাইরে গিয়ে আমরা পানি খাবো। কোথা খাবো এখনো জানি না। তো পানিটা এখন আমাদের খাওয়াটা প্রচুর জরুরি আছে। ঠিক হয়নি কি গাড়িটা ঠিকঠাক রাখা না, গাড়িগুলো ঠিকঠাক রাখা হয় না। তার কারণটা হচ্ছে কিছু করার নেই ভাই, এখানে এইরকমই। আর এই দেখো সামনে বেরিয়ে এক্সপ্রেস ফুড প্লাজা, হ্যাঁ, যেখানে আমরা প্রায় আসি আড্ডা মারতে। এই এক্সপ্রেসে ভাই আমি এই মাঠে দেখো এই যে উঁচু নিচু আছে তারও না। তো এই দেখো এক্সপ্রেস বন্ধ হয়ে গেছে ভাই, এখন আর বেশি লোক এক্সপ্রেসে আসে না। রবিবার এই জায়গাটা একটু ভিড় হয়, মানে কাল সকালবেলা হবে। তার কারণটা হচ্ছে এই যে বাইকার বয়রা এখন আছে, বাইকার বয়গুলো সব এখানটা এসে সব গাড়ি ফাড়ি রাখে। গাড়ি রাখার জায়গাটা আছে বলেই ভাই এক্সপ্রেসে ঢোকে। হ্যাঁ, নাহলে আমি যদি এখন এখানে একটা বড় রেস্টুরেন্ট করি তো আমার রেস্টুরেন্টেও আসবে, ঠিক আছে? সেটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে এখানে সব দোকান বন্ধ। তো আমরা কি পানি খেতে পাবো না সাগর? পানি কি আমরা খেতে পাবো না? আমরা
আমরা পানি খাবো, পানি খেয়ে বাড়ি চলে যাবো, আর আমাদের কোনো কাজ নাই। আমরা শুধু পানি খেতে এসেছি এবার বেকারি। হ্যাঁ, তো আমরা পানি খেতে এসেছি। হয়ে গেছে, পানি খাওয়া হয়ে গেলেই বাড়ি চলে যাবো। পানি খাওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে যাবো। আর আমাদের খুবই কান্না পাচ্ছে, সেরে পাঞ্জা দিয়ে না ফের 60 টাকা দিয়ে পানি খেতে হয় ভাই। 35 টাকা ছেড়ে ফের 60 টাকা দিয়ে দেবো পানি খেতে হচ্ছে। এই দুঃখের কথা বলে আমরা গাড়িতে উঠছি এবার দুজনে। তো কিছু করার নেই ভাই, দেখা যাচ্ছে আমাদের ভাগ্যে আর পানি নেই, সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। তো কি আর বলবো তোমাদেরকে, খুবই আমাদের দুর্দশা চলছে এখন, খুবই দুর্দশা। এখন শেরে পাঞ্জাব ছেড়ে চলে যাচ্ছে, আর শেরে পাঞ্জাবে আমরা যাই না, কেননা ভাই শেরে পাঞ্জাবের কথা কি বলবো ভাই। এই দেখো এই যে গেট, এই গেটটা কি পরিস্থিতি ভাই, কোলাঘাটে তোমরা বুঝবে না, বুঝতে পেরেছো, বুঝবে না। আই লাভ কোলাঘাট, আই লাভ কোলাঘাট লিখে দিয়েছে, মানে যা ইচ্ছা তাই ভাই, যা ইচ্ছা তাই। শেরে পাঞ্জাবের ফাউন্ডারের ফটো দিয়ে দিচ্ছে, কি ভাই কি এইগুলো। তো যাই হোক, এত একটু বেশি কথা বলে ফেলছি মনে হচ্ছে। গাড়িটা এসে না ঝেড়ে দেয় ভাই, খালি আমরা লাস্ট একটাই জিনিস, যে আমাদের দোকানে যে আমরা বাই করে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো। হ্যাঁ, তো চলো আজকে তোমাদেরকে আমাদের দোকানটা দেখাবো। এই আমাকে দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে যাচ্ছে সাগর। আমরা কি হঠাৎ করে গুহার ভিতরে ঢুকে গেলাম? কোন ঘরে ভাই, এটা আলিবাবার গুহা নাকি? আলিবাবার গুহা থেকে তো খুলে আমরা গুহাতেই ঢুকেছি মনে ও হচ্ছে। আচ্ছা, সরি সরি, এটা আমি বলতে ভুলে গেছি। আর এখানে একটা বড় রেস্টুরেন্ট পড়েছে, পাশে কেএফসি আছে। কেএফসি তে আবার কেএফসি দাদুটা কবে মরেছে আমি জানি না, যার ফটোটা আটকানো আছে। তো দাদুটাকে আমার খুব ভালো লাগে, কিন্তু ভাই খুবই দুঃখজনক। দেখো এবার আমাদেরকে আমাদের দোকানটা দেখাবো। বন্ধ হয়ে গেছে, আমাদের দোকানটাও বন্ধ হয়ে গেছে। তো আমরা দোকানকে একটাই কথা বলতে চাই, স্টার্ট আই দিতে তাকাও, আমাদের দোকানটা একবার দেখাও। এটা তোলা হয়নি, ভুল করে ফেলেছে। যাই হোক, আমরা দোকানকে টাটা বলে দিয়ে বাই বাই করে দিয়ে, উত্তম দাকে তুমি ফোন করে বলো, বারেক আমি দেখে ফেললাম। দোকানকে বাই করে দিয়ে দিয়েছিলাম, কিন্তু হে প্রভু কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী, ये क्या हुआ? ये क्या हुआ? हमारा फ्लैगर रह गया। रह गया हमारा प्लेकार। তো যাই হোক, আমরা বাড়ি চলেই যাচ্ছিলাম দোকানকে টাটা করে দিয়ে, বাট এটা ভুলে গিয়েছিলাম তুলতে, তাই আবার জিদান নেবে এটা আর কি দোকানে তার খোলা তো যাবে না, সম্ভব নয়। তো এখন আমরা তোমাদেরকে দেখাবো আমি নিয়ে দিয়ে কি এনেছি ভাই। দাম তো ভালো নেবে ভাই। আমার মন বলছে এটা টিস্যু, হাত ধোয়ার চার্জ আর এটা মিলিয়ে 26 টাকা কেটেছে। এখন এটা কি আছে আমার খুব দেখার ইচ্ছা। ও ভাই পাস ये देखो ये क्या हुआ। এলে খা এটা খা, দুজন মিলে এটা খাবো। না, ধর। একটা খাবো। আমি এতটা খাবো না। তো যাই হোক, এখন হাফ হাফ হচ্ছে, শেয়ারে বিজনেস তো আমাদের, শেয়ারেই চালাচ্ছি আর কি সব কিছু। তো আমরা এই সবে যে পানির বোতলটা কিনলাম, আমি নিয়ে খেয়ে বাবু এসে পানি খাচ্ছে। কিছুই করার নেই, আমরা আদাতে মজবুর আছি, কিছু করার নেই, আমাদের এটা মজবুরি। হ্যাঁ, খুবই খারাপ অবস্থা ভাই। ভবিষ্যৎ বল, শয়তান পানি খাবে রে। আমি দুয়া ছাড়া পানি খাই না, আমি দুয়া পড়ে নিয়েছি। বলার নেই। পানি প্রাণ বাঁচায়। এক ফোঁটা পানি প্রাণ বাঁচায়, তাই তো? আচ্ছা, এক ফোঁটা পানি প্রাণ বাঁচায়, এটা হচ্ছে সাগরের ভাষায়। বাইক চালাচ্ছি, সাবধানে বাড়ি যাবো, সবাই এটাই দোয়া করো যারা নেক্সট ব্লগ আরো ভালো করে আসে। এই যে দেখো 12:55 দেখা যাচ্ছে না বোধহয়। সবার জন্য রাত হলেও আমাদের জন্য। হ্যাঁ, কোলাঘাট ব্রিজে উঠছি, দেখো ভিউটা দেখো শুধু গাইড, জাস্ট ভিউটা দেখো গাইস। আর এইদিকে আমাদের কোলাঘাট স্টেশন, এই যে এই জায়গাটা এটা দেখতে পাচ্ছ, এটা কোলাঘাট স্টেশন, আর এটা হচ্ছে আমাদের ব্রিজ। চলো টাটা বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।